বিএফডিএস বলছে বছরে প্রায় 500 মিলিয়নের বেশি টাকা ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে ইনকাম করছেন বাংলাদেশে। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি অনলাইনে একবারও ঘাটাঘাটি করে থাকেন, অনলাইন ইনকাম সম্পর্কে আপনি জেনে থাকেন এবং আপনি যদি অনলাইনে কিভাবে ইনকাম করবেন, কিভাবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন অনলাইন থেকে এবং একটি স্বাধীন পেশা নির্বাচন করতে পারবেন নিজের জন্য, সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এবং পরবর্তীতে এই ধরনের ভিডিওই আমার চ্যানেলে আসতে চলেছে। বিশেষ করে কিভাবে একটা সঠিক গাইডলাইন পেতে পারেন। কি হয়, আমরা যারা প্রথমে অনলাইন ইনকাম শুরু করতে চাই, আমরা প্রথমে অনলাইনে আসি, ঘাটাঘাটি করতে করতে আমরা এমন কিছু ওয়েবসাইটের সন্ধান পাই বা এমন কিছু মাধ্যমের সন্ধান পাই যেখান থেকে আমাদের সামান্য কিছু, হয়তো সারা মাস বসে $1 $2 আর্নিংস হয়। সেটা উইথড্র করতে গিয়ে দেখা যায় অনেক সময় যে আমাদের সেই অ্যাসেটটা উইথড্র ফিস দিতে দিতে শেষ হয়ে গেছে। অথবা এমন হতে পারে যে আপনি হয়তো আর্নিংস করলেন কিন্তু সেটা আপনি উইথড্র করতে পারছেন না, অথবা আপনার কাছে মাস শেষে 100 টাকা, 20 টাকা, 30 টাকা এইরকম এসে হয়তো হাতে পৌঁছালো। এটা অনলাইন ইনকাম নয়। বাংলাদেশের, আমি প্রথমেই যে কথাটা উল্লেখ করেছি, গভর্নমেন্টের তথ্য অনুযায়ী প্রায় 500 মিলিয়ন টাকা বাংলাদেশে প্রতি বছর আসছে। আপনি অনলাইন থেকে আনলিমিটেড আয় করতে পারেন প্রথমত। দ্বিতীয়ত, আপনি এখানে একটা স্বাধীন কেরিয়ার গড়তে পারেন যেখানে আপনার কোনো বস থাকছে না, কাউকে জবাবদিহিতা করতে হচ্ছে না। তৃতীয়ত, আপনি এখানে সময় নির্ধারণ করে কাজ করতে হচ্ছে না। এখানে আপনার এমন কোনো শিডিউল নেই যে আপনাকে 9টা 5টা কাজ করতে হবে, অথবা নির্দিষ্ট টাইম কাজ করতে হবে, অথবা বসের ইচ্ছে মতো নির্দিষ্ট টাইমের বাইরে কাজ করতে হবে। চতুর্থত হচ্ছে, আপনি যখন একটা চাকরি করেন তখন আপনাকে সেই চাকরিতে যা রিকোয়ারমেন্টস দেওয়া হয়, আপনাকে ঠিক যে কাজ করতে বলা হয় সেই কাজ আপনাকে করতে হয়, যদি আপনার ভালো নাও লাগে। এই অনলাইন ক্যারিয়ারের ক্ষেত্রে এখানে আপনি পেশা নির্বাচন করতে পারবেন। আপনার যে কাজটা ভালো লাগে, যে কাজটা করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কাজটার উপরে আপনি আপনার পেশা কিন্তু নির্ধারণ করতে পারবেন। সো আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি কারো একজনের, আমার দর্শক বন্ধুদের মধ্যে কারো একজনের একটা সঠিক গাইডলাইন তৈরি হবে যে কি করব আমি আসলে অনলাইনে কোন পেশাটা নিজের জন্য নির্ধারণ করব, অথবা কিভাবে নির্ধারণ করব। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন না টেনে। যদি এখান থেকে ভিডিও দেখার পরে একজনেরও সফলতা আসে, অথবা একজনও যদি এখান থেকে একটা গাইডলাইন পেয়ে যান, তাহলেই আমার ভিডিও তৈরি করা সার্থক। আর সেই সাথে অনুরোধ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মূলত বেছে কয়েকটা সাবজেক্ট নির্ধারণ করেছি। এর বাইরেও বেশ কিছু সাবজেক্ট আছে, বেশ কিছু পেশা আছে যেগুলোর উপরে আপনি অনলাইনে কেরিয়ার দাঁড় করাতে পারেন। আমি শুধু যেগুলোকে ভালো মনে করেছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে শেখা এবং কাজ করা তুলনামূলক সহজ, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা কথা আগে বলে নেই, অনলাইনে আমি বলেছি আপনি আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন, কথাটা একেবারেই মিথ্যা নয়, 100% ঠিক। এবং আপনি যদি মনে করেন যে না, অনলাইন থেকে আনলিমিটেড আয় করা যায় না, তাহলে অনলাইনের আর্নিংস সম্পর্কে আগে আপনাকে একটু ধারণা নিতে অনুরোধ করব। কথাটা ঠিক, তবে এখানে কথা হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যদি স্কিল ডেভেলপ না করে সারা জীবন অনলাইনে ঘাটাঘাটি করতে থাকেন, এইখানে একটা ঢু মারেন, ওইখানে একটা ঢু মারেন, এবং এইখানে একটা আজকে একটা 2 পয়সার কাজ করলেন, কালকে ওখানে একটা $1 কাজ করলেন, আপনার সারা জীবনেও কিচ্ছু হবে না। একসময় কি হবে, আপনি এখান থেকে হতাশ হয়ে বের হয়ে যাবেন, গতানুগতিক জীবনে ফিরে যাবেন, বলবেন যে অনলাইন থেকে কিচ্ছু হয় না। সো এখানে যদি আপনাকে আপনার ক্যারিয়ার গড়তে হয়, আপনাকে আগে শেখার মানসিকতা থাকতে হবে, এবং স্কিল ডেভেলপ করার পরে আপনি যখন ফুললি স্কিলড হবেন, তখনই আপনার এই আনলিমিটেড আর্নিংসটা আসবে। প্রথমত আমরা যে কাজটা করে অনলাইন থেকে আর্নিংস করতে পারি সেটা হচ্ছে ব্লগিংটাকে আমি প্রথমে রেখেছি, কারণ হচ্ছে ব্লগিংটা তুলনামূলক সহজে করা যায়, এবং বাংলাদেশে যারা ফ্রিল্যান্সার রয়েছেন তাদের মধ্যে ব্লগিংটা বেশ জনপ্রিয় একটা পেশা। দ্বিতীয়ত আছে অ্যাফিলিয়েট মার্কেটিংটাও বেশ ভালো আর্নিংস করা যায়, তুলনামূলক সহজে শেখা যায় এবং তুলনামূলক সহজে কাজ করা যায়, তবে এটার জন্য অসীম ধৈর্যের প্রয়োজন। তৃতীয়ত আছে গ্রাফিক্স ডিজাইনার, আপনি চাইলে একজন গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। চতুর্থ ওয়েব ডিজাইনার, দেন ওয়েব ডেভেলপার, এরপরে আছে এসইও এক্সপার্ট, এরপরে ভিডিও এডিটর। ভিডিও এডিটর হতে গেলে আপনার একটা হাই কোয়ালিটির পিসি দরকার হতে পারে।
একেবারে সর্বশেষে আমি রেখেছি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এটাকে সর্বশেষে রাখলেও এই পেশাটা কিন্তু বর্তমানে সারা বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বব্যাপী মারাত্মক জনপ্রিয়তা পাচ্ছে। এটার উপরেও আপনি একটা ভালো ক্যারিয়ার দাঁড় করাতে পারেন। এই যে পেশাগুলো লিখেছি, এগুলো যদি আপনি শিখতে চান, প্রথমে শুরু করতে চান, ধারণা নিতে চান, তাহলে আপনি হচ্ছে একটা মোবাইল দিয়ে শুরু করতে পারেন। আর যখন আপনি ফুলফিল পেশায় যাবেন অথবা একটা ভালো লেভেলে চলে যাবেন শিখতে শিখতে, অ্যাডভান্স লেভেলে, তখন আপনার অবশ্যই একটা কম্পিউটার দরকার হবে। এর কোনোটার ক্ষেত্রে একটু কম ভার্সনের কম্পিউটার হলে হয়, কোনোটার ক্ষেত্রে একটু হাই ভার্সন কম্পিউটারের দরকার হয়। সো আপনি এখন এখানে যেটা করতে পারেন, আপনি এখন টুকটাক করে শিখতে থাকুন এবং কিছু টাকা সেভ করুন। কারণ আমরা হয়তো বাংলাদেশে একটা জিনিস সবসময় ফলো করি যে আমার বয়স পার হয়ে গেছে, আমি এখন কি করে এটা শিখবো অনেক দিন বসে, তারপরে আর্নিংস করব, কখন আর্নিংস করব, কখন কী করব। প্রথম কথা হচ্ছে, যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই কাজটা শুরু করার সময় আপনার আজকেই। এবং কেউ যদি মনে করেন যে আপনার বয়স পার হয়ে গেছে, তাহলে আর একদিনও পার হতে দিবেন না, আজকেই আপনি শেখাটা শুরু করুন। প্রথম ফ্রিতে শেখা শুরু করুন। আমাদের গুগলে, ইউটিউবে অসংখ্য, প্রত্যেকটা পেশার উপরে অসংখ্য ভিডিও আছে, আপনি সেগুলো নিজে নিজে দেখতে থাকুন, প্র্যাকটিস করুন। এবং blogger.com, যেটা গুগলের একটা সার্ভিস, এখানে গিয়ে আপনি একটা ফ্রি ব্লগ ক্রিয়েট করতে পারেন। সেখানে ক্রিয়েট করে সেখানে ব্লগিং করুন, তাতে আপনার স্কিল আস্তে আস্তে ডেভেলপ হবে। এরপর আপনি যখন মনে করবেন যে না, এই পেশাটা আমার নেওয়া উচিত, তখন আপনি হচ্ছে একজন এক্সপার্টকে ধরে অথবা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কোর্স করে শিখে আপনি হচ্ছে এই পেশাতে নিজেকে নিয়োগ করুন। এইসব কাজ যখন আপনি শিখবেন, শেখার পরে আপনি একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে আসে। আমি যখন প্রথম অনলাইনে এসেছি, তখন আমার মনে হচ্ছিল যে আমি তো কাজ শিখবো, কিন্তু আমি কাজটা কোথায় করব, পাবো কোথায়? এখানে আপনাকে টেনশনের কোনো কারণ নেই। আপনি যখন কাজ শিখবেন, তখন তারা আপনাকে বলে দেবে কিভাবে, কোথায় আপনি কাজ পাবেন। তবু আমি একটু ধারণা দিচ্ছি, অনলাইনে অনেক মার্কেট প্লেস আছে। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, অনেক এলাকায় আপনারা দেখে থাকবেন অথবা না দেখলেও জেনে থাকবেন যে শ্রমিক কেনা হয়, অর্থাৎ বাজারে 3-4-5 জন লোক এক জায়গায় দাঁড়ায়, সেখান থেকে একজন মালিক তাদেরকে কিনে নিয়ে যায়, তাদের শ্রমের মজুরির ভিত্তিতে কিনে নিয়ে গিয়ে সেই পরিমাণ শ্রম তাদেরকে দিয়ে করিয়ে তাদেরকে পে করে দেয়, তারা যার বাড়িতে চলে যায়। এই জায়গাটাও ঠিক একই। এরকম কিছু বাজার অনলাইনে আছে, যেখানে আপনি কি কাজ পারেন এবং আপনি কেন মনে করেন আপনি পারেন, এবং তার কিছু, আপনি যে পারেন এটার কিছু উদাহরণ আপনি সেখানে দিয়ে একটা আপনার একটা প্রোফাইল তৈরি করতে পারবেন। সেই প্রোফাইলের ভিত্তিতে যাদের ওই কাজটা প্রয়োজন, তারা ওই মার্কেট প্লেস থেকে আপনাকে খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পরে আপনার সাথে, তার সাথে যখন চুক্তি সম্পন্ন হবে, সে আপনাকে কাজ দিবে। কাজটা করার পরে মার্কেট প্লেসেই আপনাকে পে করবে, অর্থাৎ এখানে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা খুবই কম। যে আপনি একটা কাজ করলেন কষ্ট করে, কিন্তু পেমেন্ট পেলেন না, সম্ভাবনাটা খুবই কম। এখানে মাধ্যম হিসেবে কাজ করে সেই মার্কেট প্লেসটা। সে আপনাকে পেমেন্ট নিয়ে দিবে, যে বায়ার আপনাকে হায়ার করছে তার কাছ থেকে পেমেন্ট নিয়ে দিবে এবং বিনিময়ে সে কিছু চার্জ রাখবে। সো কিভাবে কাজ পাবো, কিভাবে পেমেন্ট নিব, এটা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি যখন আপনার ডলারটা পাবেন বা অন্যান্য কারেন্সি পাবেন, তখন সেটা আপনি সরাসরি আপনার ব্যাংকে নিয়ে আসতে পারবেন, সেখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন। এখন খুবই ইজিলি এই কাজটা করা যায়। আপনারা জানেন ইতিমধ্যে বিকাশের সাথে পেওনিয়ারের একটা চুক্তি হয়েছে, সেখান থেকে সরাসরি চাইলে আপনি আপনার ডলারটাকে টাকায় কনভার্ট করে বিকাশেও নিয়ে আসতে পারেন। সো এখন হচ্ছে কাজটা শিখতে হবে, কাজটা শুরু করতে হবে। আজকে যখন আপনি ভিডিও দেখছেন, আপনি যদি আগামীকাল থেকে কিছু শেখা শুরু করেন, ফ্রিতে শেখাটাও শুরু করেন, তাহলে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি হয়তো একটা ভালো কেরিয়ার দাঁড় করাতে পারবেন এবং আপনার অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসতে পারবেন। যে মোট 8টা পেশার কথা আমি বললাম, এই প্রত্যেকটা পেশাকে আমি আলাদা করে বিভিন্ন সময় ভিডিওতে নিয়ে আসব। আপনাদের যেহেতু আপনারা এখানে যারা ভিডিও দেখবেন, আশা করছি যে আপনাদের এইসব বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে। সো আমি প্রত্যেকটা পেশাকে আলাদা করে নিয়ে আসবো, আপনাদেরকে যেন আরও আগ্রহ বাড়ে এবং কোন কাজটা কত কঠিন আপনারা বুঝে যেন আপনারা কোন কাজটা আপনার জন্য নেবেন, কোন পেশাটা আপনার জন্য নির্বাচন করবেন, এটা বুঝতে সুবিধা হয়। এই জন্যে আমি আলাদা করে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওগুলো যদি আপনার আপনি যদি দেখতে চান অথবা আপনার যদি ভালো লাগে মনে হয়, তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন, তাহলে এই ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার যারা বন্ধুবান্ধব আছে, যারা চায় এই ধরনের পেশায় নিজেকে নিয়োগ করতে, তারাও ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।